দেখো আগের দিন বা আগের ক্লাসে আমরা স্টেটমেন্টটা নিয়ে আলোচনা করেছি যে জিটা একটা গ্রুপ কনসিডার করেছি এবং এইচটা একটা সাব গ্রুপ অফ জি। তাহলে এনি টু লেফট কোসেটস অফ এইচ ইন জি যদি আমরা নিই তাহলে তারা কী হবে, পুরোপুরি সমান হবে অথবা তারা ডিসজয়েন্ট হবে। অর্থাৎ আমরা যদি যে কোনো দুটো লেফট কোসেট আমরা কনসিডার করি এইচ এবং বিএইচ, তাহলে সেক্ষেত্রে এইচ সমান বিএইচ হবে, অথবা এইচ ইন্টারসেকশন বিএইচ এইটা ইকুয়াল টু কী হবে, এটা ইকুয়াল টু 5 হবে। সো আমরা প্রুফটাই চলে আসছি, প্রুফটা কীভাবে করবো দেখো। তাহলে প্রুফটা কীভাবে করছি দেখো। সো এটার ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে কি ধরে নিচ্ছি, লেট এইচ অ্যান্ড বিএইচ, লেট এইচ অ্যান্ড বিএইচ বি টু আমরা কি ধরে নিলাম, বি টু লেফট কোসেটস বি টু লেফট কোসেটস অফ এইচ। সো এইচ এবং বিএইচ আমরা দুটো লেফট কোসেট কনসিডার করলাম কার, এইচের। তা দেখো, যেহেতু আমরা এরকম দুটো সেট কনসিডার করেছি, অ্যাকচুয়ালি লেফট কোসেট মানে তো তারা সেট, তাহলে সেটটা এই দুটো সেট আমরা কনসিডার করেছি, তাহলে দুটো সেট যখন আমরা কনসিডার করি তাহলে কি হতে পারে না, সেই সেট দুটোর ইন্টারসেকশন ইকুয়াল টু 5 হবে অথবা নট ইকুয়াল টু 5 হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু এই দুটো আমরা সেট কনসিডার করছি, দেন কী হবে, তাহলে দেন আমরা কি লিখতে পারি, যে এই দুটো সেটের ইন্টারসেকশন 5 হবে। তাহলে দেন এইচ ইন্টারসেকশন অ্যান্ড বিএইচ ইকুয়াল টু 5 হবে, অথবা আমরা কি বলতে পারি যে এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5 হবে, নট ইকুয়াল টু 5 হবে। সো যেহেতু এইচ বিএইচ দুটো সেট, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5 অর এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5। এবার দেখো, এই কেসটার কথা তো এখানে বলা আছে। এবার আমরা যে জিনিসটা প্রমাণ করব সেটা হচ্ছে যখন এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5, এইটার ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেবো যে এইচ এবং বিএইচ ইকুয়াল। কারণ এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে, যে এইচ ইকুয়াল টু বিএইচ হবে অথবা এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5 হবে। যেহেতু এই দুটো সেট আমরা কি দেখলাম, যে এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5 অথবা এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5। এবার যখন এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5 আমরা পাচ্ছি, সেক্ষেত্রে যদি প্রমাণ করে দিতে পারি এইচ ইকুয়াল টু বিএইচ, সো দ্য থিওরেম ইজ ডান। তাহলে কী ধরে নিলাম, লেট আমরা কি ধরে নিচ্ছি যে এইচ ইন্টারসেকশন বিএইচ, এটা কি ধরে নিলাম না, এইটা ধরে নিলাম নট ইকুয়াল টু 5। সো এইচ ইন্টারসেকশন বিএইচ এটাকে নট ইকুয়াল টু 5 ধরে নিলাম। অ্যান্ড লেট আমরা কি করছি না, পি একটা এলিমেন্ট আমরা ক থেকে তুলে নিলাম, এইচ ইন্টারসেকশন বিএইচ, এখান থেকে একটা এলিমেন্ট পি আমরা তুলে নিলাম। তাহলে লেট এইচ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 5 এবং পি একটা এলিমেন্ট এইচ ইন্টারসেকশন বিএইচ থেকে আমরা চয়েস করেছি। দেন আমরা কি পাবো, দেন আমরা পাবো দেখো, পি বিলংস টু এইচ, সো পিটা এইচে থাকবে, দেন পি বিলংস টু এইচ অ্যান্ড পি বিলংস টু বিএইচ, সো পিটা এইচেও থাকবে এবং পিটা বিএইচেও থাকবে। সো এরকম একটা জিনিস আমরা পাচ্ছি যে পিটা এইচেও থাকবে এবং পিটা বিএইচেও থাকবে। তাহলে যেহেতু পিটা এইচে আছে, সো আমরা পি ইকুয়াল টু কী লিখতে পারি, দেয়ারফর আমরা কি লিখতে পারবো, পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এইচ1, সো পিটাকে এইচ1 আকারে লিখতে পারবো, ফর সাম এইচ1 বিলংস টু এইচ, সো এইচ1টা কার এলিমেন্ট, এইচ1টা ক্যাপিটাল এইচ এলিমেন্ট। এবার দেখো, পিটা যেহেতু বিএইচ আছে অ্যান্ড পি ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারবো বিএইচ2, সো এরকম আকারে লিখতে পারবো, যেহেতু এই এলিমেন্টটা বিএইচ এই লেফট কোসেটে আছে পিটা, সো পিটাকে বিএইচ2 আকারে লিখতে পারবো। কার জন্য না, ফর সাম এইচ2 দিস ইজ বিলংস টু ক্যাপিটাল এইচ। সো আমরা এখান থেকে কী পেলাম, পি ইকুয়াল টু এইচ1 ফর সাম এইচ1 বিলংস টু এইচ অ্যান্ড পি ইকুয়াল টু বিএইচ2 ফর সাম এইচ2 বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো, দাস বা দিস ইমপ্লাইস, আমরা কি বলতে পারবো, দিস ইমপ্লাইস, সো এখান থেকে আমাদের কি ইমপ্লাই করছে, দিস ইমপ্লাইস এইচ1 দিস ইজ ইকুয়াল টু বিএইচ2। সো এখান থেকে আমরা এইচ1 ইকুয়াল টু বিএইচ2 পেলাম। সো এখান থেকে কী করবে, এই রিলেশন থেকে আমরা এর মান এবং বি এর মানটা বের করে নেব। সো এখান থেকে এর মানটা বের করে নিলাম। সো আমরা এই রিলেশন থেকে কী করবো, এই রিলেশন থেকে আমরা এটাকে এবং বিটাকে বের করে নেব। তাহলে এই রিলেশন থেকে আমরা কী পাবো, দেয়ারফর আমরা এখান থেকে এ ইকুয়াল টু কী লিখতে পারবো, দেখো এখান থেকে এ ইকুয়াল টু লিখতে পারবো বি
BH2H1 ইনভার্স। সো এখান থেকে A ইকুয়ালটা আমরা পেলাম BH2H1 ইনভার্স। আবার এই রিলেশন থেকে আমরা দেখো এই রিলেশন থেকে আমরা B ইকুয়াল টু কত পাবো, অ্যান্ড B ইকুয়াল টু কী পাবো না, B ইকুয়াল টু পাবো AH1H2 ইনভার্স। সো এই দুটো রিলেশন থেকে আমরা কী করলাম, A এবং Bটা মানটা বের করে নিলাম। এবার আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখো আমাদেরকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি না, AH ইকুয়াল টু BH, এই যে জিনিসটা সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার মানে আমরা কি প্রমাণ করব, আমরা দেখাবো যে AH সাবসেট BH এবং কি দেখাবো না BH সাবসেট AH। তার জন্য কি করছি দেখো, তাহলে আমরা কি দেখাবো, এইচ সাবসেট বিএইচ এবং বিএইচ সাবসেট এইচ। তাহলে লেট এক্স একটা এলিমেন্ট আমরা ক থেকে তুলে নিলাম, এ এইচ থেকে তুলে নিলাম। দেন আমরা কি লিখতে পারবো, দেন এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো AH1 ফর সাম কার জন্য না, ফর সাম H1 বিলংস টু ক্যাপিটাল এইচ। তাহলে এক্সটাকে এইচ থেকে তুললাম, দেন এক্স ইকুয়াল টু H1 লিখতে পারো ফর সাম H1 বিলংস টু ক্যাপিটাল এইচ। AH1 লিখবো না, এটাকে লিখছি AH3। এক মিনিট, সো এটাকে আমরা একটু কারেকশন করে নিচ্ছি। তাহলে এক্সটা এইচ থেকে তুললাম, দেন এক্স ইকুয়াল টু লিখলাম AH3। কেন H1টা ইউজ করলাম না, কারণ H1 এবং H2 আমরা অলরেডি আগে ইউজ করেছি। তাহলে এক্স ইকুয়াল টু AH3 ফর সাম H3 দিস ইজ বিলংস টু ক্যাপিটাল এইচ। সো এটা লিখলাম। এবার আমরা কি দেখাবো, এই এক্সটা কোথায় আছে, বিএইচ ওই যে লেফট কোসেট, সেই লেফট কোসেট আছে দেখাবো। তার জন্য কি করছি দেখো, এক্ষেত্রে আমরা কি করব না, এখানে আমরা এর জায়গায় মানটা বসিয়ে দেবো। সো আমরা একটু আগে এটা বের করে নিচ্ছি, এ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ ইকুয়াল টু পেয়েছি BH2H1 ইনভার্স। সো আমরা এখানে বসালাম BH2H1 ইনভার্স H3, এটা পাবো। সো আমরা এই জায়গায় মানটা বসালাম। সো দিস ইজ ইকুয়াল টু কি লিখলাম, এটা কি লিখলাম BH4, সেটাকে BH4 লিখলাম। হয় যেখানে আমরা কি লিখতে পারো, যেখানে H4 ইকুয়াল টু কত, H2H1 ইনভার্স H3, এটা কোথায় বিলং করবে, বিলংস টু ক্যাপিটাল এইচ। যেখানে H4 ইকুয়াল টু H2H1 ইনভার্স H3, এটা এইচে থাকবে, কারণ যেহেতু এইচটা সাবগ্রুপ, এবং H2H1 H3 সবাই ক্যাপিটাল এইচ এলিমেন্ট। তাহলে এক্সট্রা কেমন আকার লিখতে পারলাম, BH4। অ্যাকচুয়ালি এরকম টাইপের এলিমেন্টগুলো কোন লেফট কোসেটে থাকে, স্মল বি ক্যাপিটাল এইচ, এই লেফট কোসেটটাই থাকবে। তাহলে দাস আমরা কি পাচ্ছি দেখো, দাস এক্স বিলংস টু এইচ, এই যে জিনিসটা দাস এক্স বিলংস টু এইচ কি ইমপ্লাই করছে দেখো, ইমপ্লাই করছে এক্স বিলংস টু বিএইচ। সো এক্স বিলংস টু এইচ, এটা ইমপ্লাই করছে এইচ বিলংস টু BH, অ্যান্ড দেয়ারফোর আমরা কি বলতে পারবো, দেয়ারফোর AH এটা কি হবে না, সাবসেট অফ BH। এবার দেখো আমরা কি দেখাবো না, BH সাবসেট H। তাহলে এটাকে আমরা একটা নাম্বারিং করে দিচ্ছি। সো নাম্বারিং করলাম 1। লেট ওয়াই একটা এলিমেন্ট, সো ওয়াই একটা এলিমেন্ট আমরা ক থেকে তুললাম না, BH থেকে তুললাম। দেন ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, তাহলে ওয়াই একটা এলিমেন্ট BH থেকে তুললাম, দেন ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি BH5। সো BH5 লিখলাম ফর সাম H5 দিস ইজ বিলংস টু ক্যাপিটাল এইচ। সো ওয়াই ইকুয়াল টু BH5 লিখলাম ফর সাম H5 বিলংস টু ক্যাপিটাল এইচ। এবার আমরা কি করব, এই যে বি এর জায়গায় মানটা বসাবো। সো বি ইকুয়াল টু আমরা কি পেয়েছি, H1 H2 ইনভার্স H5। সো আমরা কি করলাম না, বি এর জায়গায় মানটা বসালাম, যেটা একটু আগে ক্যালকুলেট করে রেখেছি। কোন রিলেশন থেকে ক্যালকুলেট করেছি না, H1 ইকুয়াল টু BH2, এই রিলেশন থেকে। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, AH6 হয় যেখানে H6 দিস ইজ ইকুয়াল টু H1 H2 ইনভার্স H5, এটা বিলংস টু ক্যাপিটাল এইচ হবে, কারণ H6 মানে এটা ধরে নিয়েছি যেটা ক্যাপিটাল এইচে থাকবে, কারণ যেহেতু ক্যাপিটাল এইচটা সাবগ্রুপ এবং H1 H2 H5 সবাই ক্যাপিটাল এইচে এলিমেন্ট। তা দাস আমরা কি পেলাম, দাস আমরা কি পাচ্ছি, দাস ওয়াই বিলংস টু BH।
অ্যাকচুয়ালি এই এলিমেন্টটা কার এলিমেন্ট হয়ে গেল তাহলে? এ এইচ, স্মল এ ইন্টু ক্যাপিটাল এইচ, ইন্টু বলবো না, জাস্ট সিম্বলিক রিপ্রেজেন্টেশন এইচ, ওই যে এইচ যে লেফট কোসেট, সেই লেফট কোসেটটার এলিমেন্ট। তাহলে ওয়াই বিলংস টু বিএইচ ইমপ্লাই করছে কি? ইমপ্লাই করছে ওয়াই বিলংস টু এইচ, অ্যান্ড দেয়ার ফোর আমরা কি লিখতে পারবো? অ্যান্ড দেয়ার ফোর আমরা কি লিখতে পারছি দেখো, যে বিএইচ সাবসেট এইচ। সো এরকম একটা জিনিস আমরা পাবো, হলো? সো এরকম একটা জিনিস আমরা পেলাম, বিএইচ সাবসেট এইচ। তাহলে হেন্স ফ্রম 1 and 2, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি না, হেন্স ফ্রম 1 and 2, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাবো? তাহলে হেন্স ফ্রম 1 and 2 আমরা 1 এবং 2 থেকে কি পাচ্ছি? এইচ ইকুয়াল টু বিএইচ। তাহলে 1 এবং 2 থেকে আমরা এইচ ইকুয়াল টু বিএইচ। তাহলে কি দেখলাম, যে এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5 হচ্ছে, অথবা এইচ ইন্টারসেকশন বিএইচ যখন নন এমটি বা নট ইকুয়াল টু 5, সেক্ষেত্রে এইচ সমান বিএইচ হচ্ছে। তাহলে কি পেলাম? দেয়ার ফোর কি বলতে পারবো? আইদার আমরা এখান থেকে কি বলতে পারবো? দেয়ার ফোর আইদার এইচ ইকুয়াল টু বিএইচ, এইচ ইকুয়াল টু বিএইচ, অর এইচ ইন্টারসেকশন বিএইচ, দিস ইজ ইকুয়াল টু 5। তাহলে এইচ সমান বিএইচ অর এইচ ইন্টারসেকশন বিএইচ, দিস ইজ ইকুয়াল টু 5। তার মানে এখানে আরও একটা জিনিস শেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে লেফট কোসেটগুলোর আচরণ অনেকটা কিন্তু রো ইকুইভ্যালেন্স ক্লাসের মতো। কারণ রো ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও আমরা একটা জিনিস দেখি, যে যখন আমরা ক্লাস কনসিডার করি, যে ক্লাস অফ এ আর ক্লাস অফ বি যদি নিই, তারা পুরোপুরি ডিসজয়েন্ট হয়, অথবা যেটা হয় সেটা হচ্ছে কিন্তু ক্লাস অফ এ এইটা ইকুয়াল টু হয় ক্লাস অফ বি, যেটা কিন্তু আমাদের সেট থিওরিতেও লাগবে সেমিস্টারের পরীক্ষায়। তাহলে কি দেখছি না, লেফট কোসেটগুলোর আচরণ একটা কি রো ইকুইভ্যালেন্স ক্লাসের মতো, যে হয় তারা পুরোপুরি ইকুয়াল বা পুরোপুরি ডিসজয়েন্ট। এবার দেখো নেক্সট একটা স্টেটমেন্টে আসি। এবার এই স্টেটমেন্টটা কি? এই যে আমরা একটু আগে আলোচনা করলাম যে কোসেটগুলো পুরোপুরি ইকুয়াল, এইচ সমান বিএইচ হবে, অথবা পুরোপুরি ডিসজয়েন্ট, অর্থাৎ এইচ ইন্টারসেকশন বিএইচ ইকুয়াল টু 5 হবে। এবার যে স্টেটমেন্টটা, সেটা হচ্ছে কখন বা কোন কন্ডিশনে আমরা দুটো লেফট কোসেটকে ইকুয়াল বলবো, বা একটা নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন আমরা খুঁজতে চাইছি ফর দ্য ইকুয়ালিটি অফ টু লেফট কোসেটস। লেট জি বি এ গ্রুপ। সো কি কনসিডার করলাম? লেট জি বি এ গ্রুপ, জিটা একটা গ্রুপ কনসিডার করছি, অ্যান্ড ক্যাপিটাল এইচটা কি নিলাম না, বি এ সাবগ্রুপ অফ জি। তাহলে জিটা একটা গ্রুপ কনসিডার করছি, অ্যান্ড ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ জি। সো এইটা আমরা পেয়েছি, জি বি এ গ্রুপ অ্যান্ড ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ জি। লেট কি ধরে নিচ্ছি, এ কমা বি দুটো এলিমেন্ট আমরা জি থেকে তুললাম। দেন কি হবে বলছে, দেন এইচ ইকুয়াল টু বিএইচ, অর্থাৎ এই দুটো লেফট কোসেট সমান হবে, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি কী হবে না, এ ইনভার্স বি যদি সেটা এইচে থাকে। খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, এর প্রুফটা অতটা হয়তো ইম্পর্টেন্ট নয় তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু এই স্টেটমেন্টটা অন্য প্রুফ করার ক্ষেত্রে আমাদের খুবই কাজে লাগবে পরবর্তীকালে। সো চলে আসি প্রুফটা। তাহলে প্রুফটাতে আমরা কি প্রুফ করতে চাইছি, যে দুটো লেফট কোসেট সমান, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, তাই তো? তাহলে প্রথমে আমরা কি ধরে নিচ্ছি, লেট এইচ ইকুয়াল টু বিএইচ, অর্থাৎ আমরা এখানে কনসিডার করে নিলাম যে এইচ এবং বিএইচ তারা সমান। সো এখানে আমরা ধরে নিচ্ছি লেট এইচ ইকুয়াল টু বিএইচ, এইচ ইকুয়াল টু বিএইচ ধরে নিচ্ছি। দেন কি হবে, দেন আমরা কি লিখতে পারবো, যেহেতু এইচ ইকুয়াল টু বিএইচ, সো এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে দেন H1 এইটা ইকুয়াল টু BH2 লিখতে পারবো ফর সাম H1, H2 ইন H। সো এই জিনিসটা আমরা কীভাবে পাচ্ছি, দেখো এই জিনিসটা পাচ্ছি কীভাবে, একটা জিনিস খেয়াল করে দেখো কীভাবে এই জিনিসটা আমরা পেলাম। অ্যাকচুয়ালি H1 BH ধরে নিচ্ছি, তাই তো? সেখান থেকে আমরা এই জিনিসটা কীভাবে লিখলাম, অ্যাকচুয়ালি এক্সট্রা কোথায় আছে, এক্সট্রা
এইচ আছে, সো এইচ মানে বিএইচ। হ্যালো, যেহেতু এক্সটা এইচ আছে, সো এক্সটাকে কীরকম লিখতে পারবো, এইচটাকে লিখতে পারবো AH1 আকার লিখতে পারবো, ফর সাম H1 বিলংস টু এইচ। ঠিক আছে, আবার যেহেতু এক্সটা বিএইচ আছে, সো এক্সটাকে লিখতে পারবো BH2 এরকম লিখতে পারবো, ফর সাম H2 বিলংস টু এইচ। সেখান থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এইচ ইকুয়াল টু যেহেতু বিএইচ, সো একটা এলিমেন্ট যদি এইচ থেকে তুলি, সেটা কিরকম আকারে দেখতে, AH1 আকারে দেখতে, সেটা এক্স ধরে নিয়েছি, এক্সটাকে এখান থেকে তুলেছি, সো এক্সটা এইচ আছে, সো এক্সটা H1 আকারে দেখতে হবে। আবার এক্সটা বিএইচও আছে, তাহলে এক্সটা BH2 আকারে দেখতে হবে, সেখান থেকে লিখতে পারছি H1 সমান BH2 ফর সাম H1, H2 ইন H। সো এই জিনিসটা আমরা পেলাম। সো এখান থেকে আমরা কী পেলাম তাহলে, দেয়ার ফোর আমরা এখান থেকে কী লিখতে পারবো, যে A ইনভার্স বি, সো A ইনভার্স বি এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো, A ইনভার্স বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো H1 H2 ইনভার্স, H1 H2 ইনভার্স। কোথা থেকে পেলাম, এই রিলেশন থেকে। ঠিক আছে, তাহলে A ইনভার্স বি সমান পেলাম H1 H2 ইনভার্স। এবার দেখো, যেহেতু ক্যাপিটাল এইচটা সাবগ্রুপ এবং H1 H2 এরা এইচের এলিমেন্ট, তাহলে এইটা চলে গেল এইচে। কেন না, সিন্স ক্যাপিটাল এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, যেহেতু ক্যাপিটাল এইচটা একটা সাবগ্রুপ কার না, সাবগ্রুপ অফ জি, অ্যান্ড H1, H2 এরাও যেহেতু কার এলিমেন্ট না, ক্যাপিটাল এইচের এলিমেন্ট। সো আমাদের এখান থেকে কিন্তু প্রথম যে পার্টটা সেটা প্রমাণ হয়ে গেছে যে এইচ ইকুয়াল টু বিএইচ হলে এ ইনভার্স বিটা এইচে থাকবে। ঠিক আছে, এবার দেখো কনভার্স পার্টটায় আমরা চলে আসি। তাহলে কনভার্সলি লেট, তাহলে কনভার্সলি আমরা কি ধরে নিচ্ছি, দেখো কনভার্সলি লেট ধরে নিচ্ছি যে এ ইনভার্স বি, এই যে জিনিসটা সেটা কোথায় আছে না, এইচে আছে। সো আমি কী ধরে নিলাম যে ইনভার্স বিটা এইচ আছে, তাহলে আমাদের কী দেখাতে হবে, এইচ এবং বিএইচ এই দুটো লেফট কোষের সেম হবে। তাহলে কনভার্স আমি ধরে নিচ্ছি ইনভার্স বিটা এইচ আছে। তাহলে দেখো এখান থেকে কী লিখতে পারবো, দেয়ার ফোর আমি এ ইনভার্স বি দিস ইজ ইকুয়াল টু H3 লিখতে পারবো, ফর সাম কি না, ফর সাম H3 বিলংস টু ক্যাপিটাল এইচ। এবং এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করবে দেখো বি ইকুয়াল টু লিখতে পারবো H3। চলো, এবং এটা কি ইমপ্লাই করছে, দেখো বিটা কেমন আকারে দেখতে, H3 আকারে দেখতে। সো বিটা কোথায় চলে গেল, সো বিটা AH এই লেফট কোষে চলে যাচ্ছে। এগেন আমরা যদি দেখি যে বি এলিমেন্টটা কিন্তু BH এই লেফট কোষেরটাতেও আছে। ঠিক আছে, তাহলে বিটা কোথায় আছে, বিটা এইচ আছে, আর বিটা বিএইচে আছে। কেন বিটা বিএইচে আছে, অ্যাকচুয়ালি বিএইচের এলিমেন্টগুলো কেমন আকার দেখতে, সো দিস ইজ ইকুয়াল টু বি কম্পোজ স্মল এইচ, এবং স্মল এইচটা কার এলিমেন্ট, স্মল এইচটা ক্যাপিটাল এইচের এলিমেন্ট। এবার আমরা ক্যাপিটাল এইচ থেকে যদি ইটাকে চুজ করি, তাহলে সেক্ষেত্রে বি কম্পোজ ই যদি করি, সো দিস ইজ ইকুয়াল টু বি লিখতে পারবো। সো বি কম্পোজ ই আকারের দেখতে এলিমেন্ট, মানে এরকম আকারের দেখতে এলিমেন্ট। সো বিটা কোথায় চলে গেল, বিটা চলে গেল বিএইচ। ঠিক আছে, এরকম চলে গেল। সো বিটা এইচে আছে, বিটা বিএইচ আছে। তাহলে দেয়ার ফোর আমরা কি লিখতে পারবো না, এইচ ইন্টারসেকশন বিএইচ দিস ইজ নট ইকুয়াল টু 5। সো এইচ ইন্টারসেকশন বিএইচ নট ইকুয়াল টু 5, হেন্স তাহলে আমরা কি বলতে পারবো, হেন্স এইচ ইকুয়াল টু বিএইচ। কেন এইচ ইকুয়াল টু বিএইচ, কারণ একটু আগে প্রমাণ করলাম যে কোনো দুটো লেফট কোষের যদি নিই সেটা কী হবে, আর আইদার আইডেন্টিক্যাল অর ডিসজয়েন্ট, সিন্স এনি টু লেফট কোসেটস, কারণটা লিখে দিলাম, এনি টু লেফট কোসেটস, যে কোনো দুটো লেফট কোসেটস আমরা যদি কনসিডার করি, সিন্স এনি টু লেফট কোসেটস অফ ক্যাপিটাল এইচ ইন জি, তারা আর কি আইদার আইডেন্টিক্যাল, তারা কী হবে, আর আইদার আইডেন্টিক্যাল অর কি লিখতে পারবো, অর ডিসজয়েন্ট। তাহলে যে কোনো দুটো লেফট কোষের যেহেতু যদি নিই তাহলে তারা পুরোপুরি ইকুয়াল বা ডিসজয়েন্ট হবে। যেহেতু এই দুটো লেফট কোষের ডিসজয়েন্ট নয়, তাহলে তারা পুরোপুরি ইকুয়াল হবে। সো দিস কমপ্লিটস দ্য প্রুফ। তো এই এইচ ইকুয়াল টু বিএইচ হবে ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি দিস ইজ বিলংস টু এইচ।
চলো নেক্সট একটা স্টেটমেন্টে চলে আসি, যার প্রুফটা কিন্তু তোমরা নিজেরা করতে পারো, আবার যদি অসুবিধা হয় জানাতে পারো, অবশ্যই ভিডিও পাঠিয়ে দেবো। তো শুধু স্টেটমেন্টটা আলোচনায় আসি। স্টেটমেন্টটা কী আছে? স্টেটমেন্ট অফ অ্যাকচুয়ালি আগের অ্যাপ্লিকেশনটা থেকেও আমরা করতে পারি, বা এই যে আগের প্রুফটা, যে প্রুফটা করলাম সেটা থেকেও কিন্তু আমরা আনতে পারি। তাহলে লেট স্টেটমেন্টটা কি? লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ, বি এ সাবগ্রুপ, তাহলে ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ, অফ এ গ্রুপ জি, and a comma b belongs to G. তাহলে let capital H be a subgroup of a group G and a comma b belongs to G. Then b belongs to H, বিটা a লেফট কোষে থাকবে if and only a inverse b belongs to H. অবভিয়াসলি এটা আগের প্রুফটা থেকেও করা যাবে। দেখো বিটা এ ইনভার্স বি যখন এইচে আছে, এখানেই কিন্তু আমরা প্রমাণ করে নিয়েছি বিটা এইচে থাকবে। এখানেও তাই বলছি যে বিটা এইচে থাকবে, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি এ ইনভার্স বি বিলংস টু এইচ। সো এই প্রুফটা আলাদাভাবে করার দরকার নেই, কারণ এই প্রুফটা অলরেডি কিন্তু আমরা এখান থেকে করেছি। কারণ কি দেখেছি, দেখো এ ইনভার্স বি যখন এইচে ছিল, আমরা কিন্তু অলরেডি প্রমাণ করেছি বিটা এইচে আছে। এখানে কিন্তু ওইটাই বলতে চেয়েছি যে A inverse B belongs to H if and only B belongs to H. সো এটা শুধু স্টেটমেন্টটা মনে রেখে দিতে পারো, প্রুফটা করার দরকার নেই। আগের প্রুফটা থেকে এই জিনিসটা করা যাবে যে এইচটা সাবগ্রুপ বলে দেওয়া আছে অফ এ গ্রুপ জি, এ বিটা জি এর এলিমেন্ট, সো বিটা এইচে থাকবে, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি এ ইনভার্স বি বিলংস টু এইচ। সো এরকম একটা জিনিস আমরা পেলাম। সো এটা কিন্তু আগের প্রুফ থেকেই করা যাবে। দেখো নেক্সট যে থিওরেমটায় আমরা আসবো, সেই থিওরেমে আসার আগে তোমরা একটা জিনিস দেখতে পাবে, কি দেখতে পাবে, যে এই থিওরেমটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাসের কনসেপ্ট থেকে এই থিওরেমটা আসছে। দেখো কীভাবে ক্লাসের কনসেপ্ট থেকে আসছে। দেখো আমরা যখন রো ইকুইভ্যালেন্স ক্লাস পড়ি, যে এস যদি একটা নন এমটি সেট হয় এবং রো যদি একটা আরএসটি রিলেশন হয় অন এস আরএসটি মিনস রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ। সো এ যদি একটা নন এমটি সেট হয়, রো যদি একটা আরএসটি রিলেশন হয় অন দ্য সেট এস, তার আমরা যখন ক্লাসগুলো ডিফাইন করি, রো ইকুইভ্যালেন্ট ক্লাস অফ এ এবং এ বিগুলো ধরো আমরা এস থেকে তুললাম, এ বিগুলোকে এস থেকে তুললাম, সো ক্লাস অফ এ ইকুয়াল টু ক্লাস অফ বি, এটা হবে তার একটা নেস অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি বা ইফ অ্যান্ড অনলি কি, যে এ রিলেটেড টু যদি ভি হয়, তাহলে কি, যে দুটো ক্লাস ইকুয়াল হওয়ার একটা নেস অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি না এ এবং বি যে দুটো এলিমেন্ট নিয়েছি তারা রিলেটেড হবে বাই দ্য রিলেশন রো। এখানেও কিন্তু আমরা একটা সেম টাইপের জিনিস পাচ্ছি। কি সেম টাইপের জিনিস পাচ্ছি? দেখো যে আমরা একটু শিখলাম যে অ্যাকচুয়ালি লেফট কোসেটগুলোর যে আচরণ, সেই আচরণটা কিন্তু ক্লাসের মতো দেখে বোঝা যাচ্ছে। যে আমরা একটু আগে দেখলাম যে এইচ ইকুয়াল টু বিএইচ হবে ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি, এটা কিন্তু বিলংস টু এইচ। সো এইটার সাথে আমরা যদি কম্প্যারিজন করি, অ্যাকচুয়ালি এখানে একটা কম্প্যারিজন হচ্ছে, ব্যাপারটা বোঝার আছে। সো অ্যাকচুয়ালি যদি এখানে আমরা কম্প্যারিজন করি, তাহলে এই ক্লাসের সাথে যদি তুলনা করি, ব্যাপারটা বোঝার বিষয়। অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা ওইভাবে তুলনা করে আমি পাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম যে পরের থিওরেমটা কীভাবে আসছে। তাহলে এখানে দেখো ক্লাস অফ এস ওয়ান ক্লাস অফ বি, তার একটা নেস অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি এর ও বি। অ্যাকচুয়ালি ক্লাসগুলোর মতোই আচরণ হচ্ছে লেফট কোসেটগুলোর। তাহলে এইচ ইকুয়াল টু বিএইচ ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ। তাই অ্যাকচুয়ালি আমরা এর ও বি মানেই আমরা ডিফাইন করবো এ ইনভার্স বি বিলংস টু এইচ, অর্থাৎ এর ও বি মানে কি ডিফাইন করবো এ ইনভার্স বি বিলংস টু এইচ। সেটাই কিন্তু আমাদের পরের থিওরেম। তাই চলো পরের থিওরেমের স্টেটমেন্টটাই চলে আসি। দেখো যেটা বললাম সেটা কিভাবে কাজ করছে। তাই দেখো লেট এইচ বি এ, লেট ক্যাপিটাল এইচ, সেটা আমরা কিনলাম বি এ সাবগ্রুপ, সেটা একটা সাবগ্রুপ কনসিডার করছি। লেট ক্যাপিটাল এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ, সে গ্রুপটা কি ক্যাপিটাল জি। তো
let capital H be a subgroup of a group capital G. হলো দ্য রিলেশন তাহলে আমরা একটা রিলেশন ডিফাইন করবো। কীভাবে রিলেশন ডিফাইন করবো সেটা একটু আগে শিখলাম। দ্য রিলেশন রো ডিফাইন্ড অন জি এর উপর ডিফাইন করলাম বাই, সো শিখিয়ে দিয়েছি কীভাবে ডিফাইন করবো একটু আগে, বাই এ রো বি ইফ অ্যান্ড অনলি এ ইনভার্স বি বিলংস টু এইচ। সো দেখো আমরা এই যে কনসেপশনটা বা রিলেশনটা বানালাম কী করে, এটা মুখস্থ করার দরকার নেই, অ্যাকচুয়ালি এটা কিন্তু ক্লাসের কনসেপ্ট থেকে আসছে। আর লেফট কোসেটগুলোর যে আচরণ সেটা কিন্তু ক্লাসের মতো, ঠিক আছে। পরে আমরা দেখাবো, এই রিলেশনের পর আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি রো ইকুইভ্যালেন্স যে ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু এখানে লেফট কোসেট দেবে। সো এই ইনভার্স বি বিলংস টু এইচ হবে ফর আর এ কমা বি বিলংস টু জি ইজ অ্যান, এই যে রিলেশনটা সেটা একেবারে ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সো এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে অন জি। সো এই যে রিলেশনটা সেটা আমরা একটা ইকুইভ্যালেন্স রিলেশন পাবো, কার উপর ডিফাইন করছি, অন জি। খুব সোজা একটা প্রমাণ। এই প্রমাণটা দেখো কীভাবে করবো, প্রুফটাই চলে আসে। খুব সোজা একটা প্রুফ, ঠিক আছে। ফর অল এ বিলংস টু জি, যে কোনো এ যদি আমরা জি থেকে তুলি, আমাকে প্রথমে রিফ্লেক্সিভ দেখাবো, তাহলে ফর অল এ বিলংস টু জি এ রোয়ে বা এ রোয়ে হোল্ডস, বা বলতে পারবো এ কমা এটা রোতে আছে, একই জিনিস। সো ফর অল এ বিলংস টু জি এর জন্য এ রোয়ে হোল্ডস, কেন, সিন্স কি হবে না, সিন্স এ ইনভার্স এ মানে দিস ইজ ইকুয়াল টু ই, এইটা বিলংস টু এইচ হবে, ঠিক আছে। যেহেতু এইচটা সাবগ্রুপ, সিন্স এ ইনভার্স ই দিস ইকুয়াল টু ই বিলংস টু এইচ হবে ফর অল এ বিলংস টু জি এর জন্য। তাহলে এরও এটা হোল্ডস হচ্ছে, কেন হোল্ডস হচ্ছে, যেহেতু এ ইনভার্স এ মানে ই সেটা এইচ আছে ফর অল এ বিলংস টু জি এর জন্য। আর এখানে আমরা এরও বি কখন হবে না, যখন এ ইনভার্স বিটা এইচে থাকবে, যেহেতু এ ইনভার্স এ মানে ই এইচে আছে বা এ ইনভার্স এটা এইচে আছে, সো এ রো এটা স্যাটিসফাই করছে। তাহলে দেয়ার ফর বলতে পারবো রো ইজ রিফ্লেক্সিভ। সো রো রিলেশনটা আমরা কী পেলাম, রিফ্লেক্সিভ। নেক্সট আমরা কি দেখাবো, যে এই যে রিলেশনটা সেই রিলেশনটা সিমেট্রিক হবে। তাহলে এখানে কি লিখছি দেখো, ফর এ কমা বি বিলংস টু জি, সো ফর এ কমা বি বিলংস টু জি এর জন্য এ রো বি ধরে নিলাম। সো এ রো বি কি ইমপ্লাই করবে, যে এ ইনভার্স বি সেটা কোথায় আছে, এ ইনভার্স বি সেটা এইচ আছে, এটা ইমপ্লাই করবে ইনভার্স বিটা এইচ আছে। সো যেহেতু এইচটা সাবগ্রুপ, সো এই এলিমেন্টটা ইনভার্স এইচে থাকবে, তাহলে এ ইনভার্স বি তার হোল ইনভার্স এটাও কোথায় চলে গেল না, এইচে চলে গেল। কেন যাচ্ছে, যেহেতু এইচটা সাবগ্রুপ, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, এইচটা যেহেতু সাবগ্রুপ কার না, সাবগ্রুপ অফ জি। সো আমরা এখান থেকে কী দেখছি, যে এ ইনভার্স বি তার হোল ইনভার্স সেটা এইচে থাকবে, কারণ এইচটা যেহেতু সাবগ্রুপ অফ জি। তাহলে কী পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, সো এখান থেকে আমাদের ইমপ্লাই করছে, সো ইনভার্সের ডেফিনেশন কাজে লাগাচ্ছি। সো দিস ইজ ইকুয়াল টু বি ইনভার্স এ, এটা কোথায় চলে গেল, বি ইনভার্স এটা চলে গেল এইচ। সো ইমপ্লাই করছে বি রো এ, দেয়ার ফোর রো ইজ সিমেট্রিক। সো রো রিলেশনটা আমরা কী পেলাম, রো রিলেশনটাকে আমরা সিমেট্রিক পেলাম। তাহলে রোটা রিফ্লেক্সিভ হলো এবং রোটা সিমেট্রিক হলো। এবার ফর এ কমা সি বিলংস টু জি। সো আমরা এবার কী দেখাবো, রো রিলেশনের ট্রানজিটিভ, এ রো বি অ্যান্ড বি রো সি কি ইমপ্লাই করবে এ ইনভার্স বি এটা এইচ আছে, আবার বি রো সি কি ইমপ্লাই করবে অ্যান্ড
বি ইনভার্স সি, এটাও এইচ আছে। যেহেতু এইচটা সাবগ্রুপ এবং এইটাও এইচে আছে আবার এইটাও এইচে আছে, তাহলে এদের কম্পোজিশনটাও এইচে থাকবে। সো ইমপ্লাই করবে এ ইনভার্স বি কম্পোজ বি ইনভার্স সি, এটা এইচ আছে। এটা কেন লিখতে পারলাম? যেহেতু এইচটা সাবগ্রুপ, সিন্স এইচ ইজ এ সাবগ্রুপ, যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি, তো যেহেতু এইচটা সাবগ্রুপ অফ জি, সো আমরা এই জিনিসটা লিখতে পারলাম। সো এখান থেকে আমাদের কি ইমপ্লাই করলো? সো এ ইনভার্স সি, এটা কোথায় আছে? এইচ আছে। সো এ ইনভার্স সিটা এইচ আছে। সো দিস ইমপ্লাইজ এ রো সি। সো এই জিনিসটা আমরা পেলাম। আর দেয়ারফর রো ইজ ট্রানজিটিভ, দেয়ারফর রো ইজ ট্রানজিটিভ। সো রোটাকে আমরা ট্রানজিটিভ পেলাম। তাহলে সিন্স রো ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তাহলে যেহেতু রোটা রিফ্লেক্সিভ, সিন্স রো ইজ রিফ্লেক্সিভ, যেহেতু রোটা রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, তাহলে যেহেতু রোটা রিফ্লেক্সিভ সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ, সো আমরা কি বলতে পারবো? ইট ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন, তাহলে ইট ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন জি। কারণ অন জি কেন বলতে পারলাম? কারণ অ্যাকচুয়ালি এলিমেন্টগুলোকে কোথা থেকে তুলছি? জি থেকে। সো এই যে রিলেশনটা আমরা ডিফাইন করছি, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন জি। নেক্সট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্স যে রিলেশন পেলাম, এই ইকুইভ্যালেন্স রিলেশনের করসপন্ডিং যে ক্লাস, সেই ক্লাসগুলো নিয়ে আলোচনা করব।